নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই যে আমি সকাল সকাল এখন কিন্তু চলে এসেছি আমার গাছের ফুলগুলোকে নিতে। আর তার সাথে ভাবলাম তোমাদেরকে একটু আমাদের বাড়িতে যেগুলো ফুল গাছ আছে আর যে সমস্ত সবজি গাছ আছে মোটামুটি এখন যেগুলোতে ফলন হচ্ছে সেগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সাদা কালারের যে নয়নতারা, সেটাই আমি এখন তুলে নিলাম। আর ওই যে সামনে ওই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোলাপি কালারের নয়নতারা। এইগুলোকে এখন তুলে দিচ্ছি আমি। আর এখন চলে যাচ্ছে আমাদের শিউলি গাছের দিকে। এই যে আমাদের শিউলি গাছ এখন কিন্তু অনেকটাই ফুল কমে এসছে, কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঠিক অনেকগুলো ফুলই বার করে নিই এখান থেকে আস্তে আস্তে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমার নয়নতারার গাছ আছে, তারপর এটা হচ্ছে আমাদের তারাগাঁদা ফুল গাছও আছে। আর সকাল সকাল কিন্তু আমি একা একা এখানে আসিনি, এই বাগানে, আমার ছোট্ট বাগানে আমার সাথে এসছে আমার বড়, আমার পিছন পিছন সমস্ত কিছু দেখতে এসছে। আমাদের গাছে দেখেছো তো কত সুন্দর ফুল উঠেছে। এছাড়াও এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। আর এই যে আমার গাছের পেঁপো আমার বাবার বাড়িতে কটা দিয়ে এসেছি, এখন এই যে দেখতে পাচ্ছ এই কটাই রয়েছে। আর চলুন এখন ফুলগুলোকে তুলে নেওয়া যাক। এই যে এখন আমার সমস্ত ফুল তোলা কিন্তু কমপ্লিট। আর এখন এই যে চলে এসেছি আমার সবজি গাছগুলোকে দেখাতে। যেটা দেখলেন ওটা ছিল আসলে আমাদের একটা কাঁকরোল গাছ, যেটা এই বছর আমাদের প্রচুর ফলন দিয়েছে। এছাড়া উচ্ছে গাছ আছে, পুঁই শাক গাছ আছে, একই জায়গায় আছে। আর এইখানে এই যে আমাদের উচ্ছের বাগান, দেখতে পাচ্ছেন কত উচ্ছে হয়েছে এখানটায়। এখান থেকে আমরা প্রচুর উচ্ছে খেয়েছি, সারা গরমকালেও খেয়েছি, আর ইভেন এখনও প্রচুর উচ্ছে হচ্ছে। আর এই যে এখন আমাদের কাঁকরোল গাছে এই যে একটা কাঁকরোলও হয়েছে, এখন অবধি হয়, মানে টুকটাক একটা দুটো করে হতেই থাকে। আর ওপাশেও হয়েছিল। আর এই যে আমাদের সাদা কণ্ঠ ফুল গাছ, এখানটাতেও কিন্তু এই যে ফুল হয়েছে অনেক। আসলে আমরা যখনই কী হয় উচ্ছে বা কোনো কিছু খাই, সেটার বীজটাকে ছড়িয়ে দিই, আর সেখান থেকে আস্তে আস্তে উচ্ছে গাছগুলোও কিন্তু বেরোতে থাকে। আর এই যে এখন আমার ফুল তোলা কিন্তু কমপ্লিট, ফুল বেলপাতা সমস্ত কিছুই কমপ্লিট তোলা। এখন আমি একটু ঘরটাকে মুছে নেব। আমার এই ঘর মোছা কমপ্লিট, আর এখন এই ঘরটাকেও আমরা এখন মুছে নেব। তারপর আবার ওই ঘরটাকেও মোছার আছে আজকে। এই যে এখন আমার মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই ঘরটা, আর এই ঘরটা এইখানে মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু স্নান করে নেব। এই যে আমি স্নান করে কিন্তু এখন চলে এসেছি। এখন চলো পুজোটা দিয়ে নেওয়া যাক। আমি কিন্তু পুজোটা দিতে চলে এসেছি, আমার কিন্তু পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। এখন আমি প্রসাদটা তুলে নেব। আর আজকে আবার ওই বাড়িতে যাওয়ার আছে, আমাদের ওই বাড়িতে একটু পাশেই চামড়ি দিদা বাড়িতে অনুষ্ঠান আছে, কালী পুজোর নিমন্ত্রণ আছে। তাছাড়াও আমাদের ওখানে আজকে একটু রাসের মেলা হচ্ছে, ওখানেও যাব। আর এই যে আমার পুজো দেওয়া এখন কমপ্লিট, এখন রেডি হইনি, চলো ওই বাড়ি যাওয়া যাক। এই যে এই বাড়িতে আসার সাথে সাথেই কিন্তু আমার মা আমাদেরকে গরম গরম চা করে দিয়েছে। আর দেখো আমার বোন কি বলছে। তো দেখতেই পাচ্ছ গাইস, না বন্ধুরা, তাই তো আমি কিছুই বলিনি। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছিলাম এই বাড়িতে। আর আসার পরেই দেখো অনেকক্ষণ আমরা ঘুমিয়েছি, ঘুমানোর পরে কিন্তু আমরা চা নিয়ে বসে পড়েছি। সরি আমি ভয়েসটা ভেবে দিতে চাইনি, সুতরাং ভিডিওটাকে আমি নতুন। হাই গাইস, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এই বাড়ি আসার পরে চা নিয়ে বসে পড়েছিলাম, একদম গরম গরম চা নিয়ে। এই দেখো আমি খাচ্ছি, এই দেখো আমার দিদির বর খাচ্ছে। এইখানে তোকে আমি বললাম এই না, এটা শোনা, এই শোনো না, আমি বলছি কি, এই দেখো গাইস, তো আমি খাচ্ছি, আমার দিদির বর খাচ্ছে। ওটা আমি, আর এটা আমার দিদির বর। তো দেখো আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগে গেছে গাইস। আমি কিন্তু মানে লিটারালি চাদর না, সরি, কাঁথা মুড়ি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তুই নিজে চাদর দিয়ে নিয়েছিস। তো যাই হোক, এখন আমাদের চলছিল এখানে গল্প আড্ডা। আসলে সবাই এখন এখানে রেডি হচ্ছিল, বৌদি টৌদিরা, তাই আমাদের এখানে গল্প হচ্ছিলো আর হাসি মজাও চলছিল। সকলে মিলে আমরা গল্প করছিলাম। এখন রেডিমেডি হয়ে গেছি, এখন আমরা চলে এসেছি এই যে আমাদের চামড়ি দিতে বাড়িতে কালী পুজোয়। এই যে গান হচ্ছিল এখানে, আর এখানে পুজোটা হয়েছে দুপুরে, আমরা তো দুপুরেই এসেছি। আর এখন কিন্তু এখান থেকে প্রসাদ খাওয়া কমপ্লিট। আর এখন আমরা চলে এসেছিলাম মেলায়, রাসের মেলা। এটা আসলে আমাদের স্টেশনের ওই দিকটাই হতো, সেটা এখন ওইদিকে বিলে যেহেতু জল, তাই এখন এটাকে এই পুকুরের এই দিকটাই করা হয়েছে। মানে যারা ইচ্ছে ধানতলা টু বঙ্কিমনগর বা এই রাস্তাগুলো চেনো তারা হয়তো জানবে, মানে পুকুরের সাইডে আমাদের এই মেলাটা করা হয়েছিল। এখন চলো ঠাকুরটা দেখে নেওয়া যাক। এই যে ঠাকুর কতটা সুন্দর হয়েছে দেখেছো, অনেক সুন্দর হয়েছে। আর বাবা এদিকে দেখো, বাবা সুস্মিতারা সবাই করছিল নাচ।
যাই হোক, আমাদের কিন্তু নাচ টাচ সমস্ত কিছু করছিল এরা। করতে করতে এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনে আর একটা মেলার দিকে, মানে আমাদের রাস মাঠে মেলার দিকে। এই যে আমাদের রাস মাঠে চলে এসেছি। আসলে আমাদের এখানে মোট 3টে জায়গায় মেলা হচ্ছে, কিন্তু আমরা স্কুল মাঠেরটা আমরা অতটা যাই না, কারণ ওটা আমাদের অফসাইড হয়ে যায়। এখন এই দুটোই হয়, এই দুটোতেই আমরা বেশিরভাগ যাতায়াত করি। দেখতে পাচ্ছ এটা কতটা বড় একটা মাঠের মধ্যে হচ্ছে মেলাটা। আসলে এই মেলাটায় আমি ছোটোর থেকেই দেখে আসছি এই মেলাটা হয়, আর এটা হচ্ছে এখানকার ঠাকুর। আর আমরা কিন্তু এসেছিলাম সত্যি বলতে কালী পুজোর জন্যই। তো এই ফাঁকে আমাদের রাসও হয়ে গেল দেখা। আর আসলে আজকে ছিল রাসের লাস্টের দিন, তো এই জন্য আজকে সমস্ত জায়গাতেই ছিল অর্কেস্ট্রা। তো সেইগুলো দেখছিলাম, একটু দেখে টেকে এখন আমরা চলে যাব বাড়ির দিকে। আর সাথে কিন্তু একটু মেলাও ঘুরবো আমরা। এই যে মেলার দোকান দেখতে পাচ্ছ, কতগুলো মেলার দোকান বসেছে। আর এইখানে দেখো এই মেয়েটা পুরো স্লিভলেস একটা ড্রেস পরে এসেছিলো, যার জন্য আমার বৌদি বলছিল যে বাবা এর কি ঠান্ডা লাগে না, আমাদের তো সবাই ক্যাথা কম্বল সব মনে হয় গায়ে দিয়ে আসলে মনে হয় ভালো হতো, আর এই কীভাবে এসছে এইভাবে। তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসিও করছিলাম। যাই হোক, চলো একটু মেলা ঘুরতে ঘুরতে এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর এই যে এই জায়গাটা ছিল দুটো রাসের মেলারই মিডিল পয়েন্ট, মানে দুই পাশ দিয়েই দুটোরই বক্স মাইক সব এখানে মোটামুটি লাগানো। তো আমার বোন কোনটা দিয়ে মানে নাচ করছে আমি নিজেও জানি না, আর এত আওয়াজ হচ্ছিল এই জায়গাটা, তোমাদের একটু শোনায় দাঁড়াও। দেখলে তো কতটা আওয়াজ হচ্ছিল। তা আমরা এমন অবস্থার থেকে মানে নিয়েছি প্রায় অনেকটা চলে আসার পরের থেকে, তো এই জন্য অতটা মানে বুঝতে পারছিল না, কিন্তু প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো এই জায়গাটাতে, মানে দুটো মেলার পুরো মাঝখানে। তো এখন যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে আবার সে আগের মেলাটার ওখানে চলে এসেছি। এখানে এসে দেখলাম সকলেই নাচ করছে। আসলে প্রত্যেক বছর আমিও নাচ করি, আমি থাকি এখানে, কিন্তু এই বছর আর থাকা হলো না, কারণ কি আমি বাংলাদেশ থেকে কেবলমাত্র কয়েকদিন আগেই এসেছি, আর এই কদিন পরেও যাব একটু বোলপুর, তো এই জন্য। তো যাই হোক না কেন, এখন আমরা চলে এসেছি বাড়িতে। হ্যাঁ, হাই করছে, তোমরা হাই করো। হাই, হাই করো, সবাই হাই করেছে। এই বৌদির বাচ্চা, ওই দেখো পা দিয়ে হাই, কিরম পাবলিক। হাই। আসলে আমার তোজবাবু, ওনাকে রেখে আমরা সবাই মিলে চলে গেছিলাম মেলায়। আসলে ওকে রেখে না, ও গেছিলো ঠাকুরদা ঠাম্মির সাথে। এই ফাঁকে আমরাও একটু মেলায় গেছিলাম ঘুরতে। তো এখন ও ফোন করে কান্না না, মানে ফোন করে বলছে যে কোথায় তোমরা, কোথায় তোমরা। তো আমি ওকে বলছিলাম যে আমরা মেলায় এসেছি। তো তখন ওকে আমি বললাম যে আমরা বাড়ি আসছি, তুই গেটে তোদের জানলার সামনে আয়, আমি একটু তোকে হাই করি। তাই ও এসেছিলো আর আমি ওকে হাই করছিলাম। আর এখন আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এইটুকুনি।